আসসালামু আলাইকুম, স্বপ্নবাজ বাংলার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 23 তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ, বি, সি এবং ডি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সবার মধ্যে যে কনফিউশনটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে রেজাল্টটা কি শিফট ওয়াইজ দেওয়া হয়েছে নাকি গ্রুপ ওয়াইজ, এবং কোন মেরিট থেকে বা কোন শিফট থেকে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পাওয়া যাবে, অর্থাৎ কাটমার্ক কত, এই বিষয়গুলো একেবারে বিস্তারিত জানবো। এবং সাবজেক্ট চয়েস কবে থেকে দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে, এই বিষয়টাও জানবো। এবং আরো যে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে বি ইউনিটের রেজাল্টটা আমরা একটু দেখি। বি ইউনিটের শিফট 1-এ মানবিকের জন্য সিট বরাদ্দ হচ্ছে 216টা। তো এখান থেকে মোটামুটি 450 বা 500-র মধ্যে যারা রয়েছে তারা মোটামুটি সাবজেক্ট পাবে। 300 মেরিটের মধ্যে যারা রয়েছে তারা অবশ্যই সাবজেক্ট পাবে, এবং এরপরে যারা রয়েছে ক্রমান্বয়ে কিছুটা সম্ভাবনা কম রয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে যারা 41, বিজ্ঞান বিভাগের আসন হচ্ছে 41টা। তো এখানে মোটামুটি 120 বা 150 মেরিটের মধ্যে যারা রয়েছে তারা সাবজেক্ট পাবে। এর পরে গিয়ে 200 বা 250 পর্যন্ত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বি ইউনিটের তুলনামূলক সায়েন্সের স্টুডেন্টরা কম ভর্তি হয় বা কম আগ্রহ দেখায়। এই ক্ষেত্রে যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোই চয়েস দিতে হবে। বিশেষ করে ইসলামিক স্টাডিজ, ফিলোসফি এবং ইসলামের ইতিহাস যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোই পছন্দক্রমে রাখতে হবে। বাণিজ্যতে সিট রয়েছে হচ্ছে 37টা। এখানে মোটামুটি 100 বা 110 এরকম মেরিট যাদের রয়েছে তারা চান্স পাবে। এরপরে 150 বা 200 পর্যন্ত তাদের সম্ভাবনা একটু কম রয়েছে। শিফট 2-এ মানবিকের জন্য আসন হচ্ছে 218টা। এখানে 450 থেকে শুরু করে 500 পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে 300 এবং 350 পর্যন্ত। এরপরে সম্ভাবনা কিছুটা কম রয়েছে। বিজ্ঞান বিভাগের জন্য আসন বরাদ্দ 39টা। এখানেও একই রকম 100 বা 110 পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, তবে 200 পর্যন্ত সম্ভাবনা রয়েছে। বাণিজ্যের জন্য আসন বরাদ্দ 35টা। তবে এখানে 70 কিংবা 70 থেকে 100 পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, এবং 150 থেকে 200 পর্যন্ত সম্ভাবনা রয়েছে। শিফট 3-এ মানবিকের জন্য আসন রয়েছে 124টা। এখান থেকে 3 গুণ যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে 250 পর্যন্ত সাবজেক্ট পেতে পারে, তবে 150 থেকে 200 পর্যন্ত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিজ্ঞানের জন্য আসন রয়েছে 65টা। এখানে 150 থেকে 200 পর্যন্ত মেরিট যাদের রয়েছে তারা সাবজেক্ট পাবে, তবে 200 থেকে 250 পর্যন্ত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য থেকে আসন আছে মাত্র 10টা। এই অংশে 30 থেকে 50-এর মধ্যে যারা রয়েছে তারা সাবজেক্ট পাবে, এবং তারপরে 50 থেকে 70-এর মধ্যে যারা রয়েছে তারাও সাবজেক্ট পেতে পারে। তো এই বি ইউনিটের মোট আসন হচ্ছে 785টা, এবং শিফট 1-এর জন্য মোট আসন 294টা, শিফট 2-এ 292টা, এবং শিফট 3-এ আসন হচ্ছে 199টা। এবং এরপরে সাবজেক্ট চয়েস দেওয়ার ডেট হচ্ছে 8 তারিখ, অর্থাৎ 8 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাবজেক্ট চয়েস দেওয়া যাবে। তো এরপরে আমরা আরও একটা ইউনিটের রেজাল্ট দেখব, সেটা হচ্ছে সি ইউনিট, যেটা হচ্ছে কমার্স বা বিজনেস স্টাডিজ অনুষদ। তো এখানে শিফট 1-এ বাণিজ্যের জন্য আসন রয়েছে 230টা। তো এখান থেকে 450 থেকে 500 পর্যন্ত আসন পেতে পারে, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে 350 থেকে 400 পর্যন্ত, তারপরে সম্ভাবনা কিছুটা কম। শিফট 3-এ বাণিজ্যের জন্য আসন রয়েছে 230টা। এখানেও একইভাবে 350 থেকে 400 পর্যন্ত আসন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং 400 থেকে 500 এখানে আসন পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। বিজ্ঞানের জন্য আসন রয়েছে 44টা। এখানে 150 থেকে 200 পর্যন্ত মেরিটের মধ্যে যারা রয়েছে তারা সাবজেক্ট পেতে পারে, তবে 200 থেকে 250 সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তুলনামূলক রয়েছে। মানবিক থেকে আসন মাত্র 16টা। তো সি ইউনিটে মানবিক থেকে আসন যেহেতু 16টা, তাহলে 50 মিনিটের মধ্যে যারা রয়েছে বা 50 থেকে 70 মিনিটের মধ্যে যারা রয়েছে তারা মানবিক থেকে সি ইউনিটে সাবজেক্ট পেতে পারে। তো শিফট 3-এ টোটাল আসন 290টা, এবং শিফট 1-এ টোটাল আসন 230টা। তো এরপর আমরা আরো একটা অনুষদের আরো একটা ইউনিটের রেজাল্ট দেখব, সেটা ডি ইউনিটের।
তো ডি ইউনিটের রেজাল্ট কিন্তু হচ্ছে ডি ইউনিট সহ যে কোনো ইউনিটের রেজাল্ট www.admission.jnu.ac.bd-তে লগ ইন করে দেখা যাবে। এবং একইভাবে যে কোনো ইউনিটের সাবজেক্ট চয়েসের ডেটও কিন্তু 8 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত। তো এইখানে আমরা দেখি ডি ইউনিটে যেটা সামাজিক বিজ্ঞান অনুষদের, তো এখানে মানবিক থেকে আসন রয়েছে 192টা শিফট 1-এ। তো শিফট 1 থেকে যেহেতু প্রায় 200টা আসন রয়েছে তো মানবিকের জন্য, এখান থেকে 400 থেকে 450 যারা রয়েছে তারা সাবজেক্ট পেতে পারে। এবং হচ্ছে বাণিজ্যের জন্য রয়েছে 33টা। তো বাণিজ্যের জন্য 100 থেকে 120-এর মধ্যে যারা আছে তারা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি। এবং এরপরে সর্বশেষ 150 থেকে 200 পর্যন্ত বাণিজ্য থেকে যেতে পারে। বিজ্ঞানের জন্য আসন রয়েছে 69টা। এখান থেকে 200 থেকে 250 মিনিটের মধ্যে যারা রয়েছে তারা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এরপরেও কিছুটা যেতে পারে। এবার শিফট 3-এ মানবিক থেকে আসন রয়েছে 193টা। তো এখানে যেহেতু প্রায় 200 আসন, সেক্ষেত্রে 450 থেকে 500 পর্যন্ত স্টুডেন্ট এখানে শিফট 3-এ আসন পেতে পারে। এবং বাণিজ্য থেকে আসন রয়েছে 32টা। এখানে যেহেতু 32টা আসন, সেক্ষেত্রে 90 থেকে 100 পর্যন্ত সর্বশেষ মেরিট হতে পারে। এবং বিজ্ঞান থেকে সর্বশেষ মেরিট যেটা চান্স পেতে পারে সেটা হচ্ছে 150 থেকে 200 পর্যন্ত। তো শিফট 3-এ মোট আসন হচ্ছে 296টা এবং শিফট 1-এ মোট আসন হচ্ছে 294টা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এবং আরও একবার ক্লিয়ার করে দেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে যে তথ্যটি পাওয়া গিয়েছে সেটা হচ্ছে রেজাল্ট মূলত দেওয়া হয়েছে শিফট ওয়াইজ এবং একই সাথে হচ্ছে গ্রুপ ওয়াইজ, অর্থাৎ শিফট ভিত্তিতে যে রেজাল্ট দেওয়া হয়েছে এবং ওই শিফটে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য শাখার হচ্ছে আলাদা আলাদাভাবে মেরিট দেওয়া হয়েছে। তো এরপর আমাদের আরও একটি ভিডিও আসবে যে কোন শিফটে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে, অর্থাৎ সাবজেক্ট চয়েসের ক্রম, সাবজেক্টগুলো কিভাবে সাজাতে হবে। তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।